তো এই যে রিপোর্ট হাতে পেয়ে গেছি, আর এখন আমরা যাব ডক্টরের কাছে আবার। তো চলো ডক্টরের কাছে যাই, দেখি ডক্টর কি বলে রিপোর্ট থেকে। আর এখান থেকে বলেই দিয়েছে রিপোর্ট মানে কি প্রবলেম আছে না আছে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো একদম ভালো বলবো না, খারাপও বলবো না। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম এখন থেকে। এখন বাজে দুপুর কটা, 1:30 বাজে, এখনও 2টো বাজেনি। তো এখন আমরা যাচ্ছি একটু ডক্টরের কাছে, আমার শরীরটা একটু খারাপ আছে, তো এখন একটু ডক্টরের কাছে যাব। তো রেডি হয়ে গেছি, আর পাপ্পাকে নিয়ে, ওর পাপা চলে গেছে আর মাম্মা গেছে স্কুলে। তো চলো ডক্টরের কাছে যাই, ডক্টর দেখায়, ডক্টর কি বলে। তো তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আজকে আমরা কারে যাচ্ছি না, স্কুটিতে করে যাচ্ছি। তো মাম্মাম যেহেতু স্কুলে রয়েছে, তো ওই জন্য ভাবলাম না স্কুটিতে করেই যাই। তো দেখো চলে এসেছি প্রায়। তো দেখো আমরা পৌঁছে গেছি, আর এই যে আমার পাপা ওই যে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে গেছে, ওই যে মেডিকেলে। তো আমরা এখন হসপিটালের সাইডে দাঁড়িয়ে আছি আর কি। তো দেখো আমরা হসপিটালের মধ্যেও ঢুকে গেছি, আর এই যে এই ডক্টরের কেবিন। আর হসপিটালটা তোমরা দেখেই বুঝতে পারছো হসপিটালটা কত পুরনো হসপিটাল, অনেক দিনের পুরনো হসপিটাল আর কি এটা। তো আমরা পাপাকে নিয়ে তো তারপর দেখো ওয়েট করার পর আমার ডক্টর দেখানো হয়ে গেছে আর কি। আর ডক্টরে কিছু টেস্ট লিখেছে, স্ক্যানিং লিখেছে। তো আগে টেস্টগুলো করিয়ে নিচ্ছি, তো ব্লাড দিয়ে তারপরে যাব স্ক্যানিংয়ের জায়গায় স্ক্যানিং করাতে। তো ব্লাডটা দিতে একটু ভয় ভয় লাগছিল, তো তবুও কি আর করা যাবে, ব্লাড তো দিতে হবেই। তো দেখো ব্লাডটা নিয়ে নিচ্ছে। আর প্রথমে ভয় লাগছিল, কিন্তু তারপর যখন ব্লাড নিচ্ছিল তখন ভাবছিলাম যে না, একবার তো ইঞ্জেকশন লাগানো হয়ে গেছে, আর কিসের ভয়। তো তারপর দেখো ব্লাড লাগানো হয়ে গেছে। তো তারপর আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর আমার পাপা অটোতে বসে গেছে, দেখো একটা অটো দাঁড়িয়ে আছে পাশে। তো তারপর আমরা আবার ওখান থেকে চলে আসলাম, দেখো এই যে স্টার ডায়াগনস্টিক সেন্টারে। তো এখানটায় এসেছি আর কি, এসে ওয়েটিং করছি, অনেকটাই ভিড় ছিল। তো প্রচুর লোক বসেছিল আর কি। তো আমাদের অনেক টাইম চলে গেছে এখানে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে আর কি ওয়েট করতে করতে। তো তারপর স্ক্যানিংটা করানো হয়েছে আর কি। আর এই যে আমার পাপ্পা দেখো কি দুষ্টুমি করছে, ও সুস্থ থাকছিল না, একবার বাইরে একবার ভেতরে দৌড়াদৌড়ি করেই যাচ্ছিল, সাইডের লোক পরেশান হয়ে যাচ্ছিল, এত দুষ্টুমি করছিল। তো তারপর ওখান থেকে আমরা ওয়েট করছিলাম বসে বসে। তো হাজব্যান্ড বলছে যে মাম্মামকে আনতে যেতে হবে, অনেকটাই লেট হয়ে যাবে আমাদের বাড়ি যেতে। আর এদিকে পাপা তো, হ্যাঁ মাম্মা, আর এদিকে পাপা তো সুস্থ থাকছে না, পাপা তো দুষ্টুমি করেই যাচ্ছে আর কি। তো ওকে নিয়েই একটু ভয় লাগছিল যে কি করে পড়ে যায় না কি করে, ওই জন্য। তো তারপর দেখো আমাদের স্ক্যানিং করানো হয়ে গেছে। তো আমাদের স্ক্যানিং করানো হয়ে গেছে, আর অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, এখন রিপোর্টের জন্য বসে থাকতে হবে, কখন রিপোর্ট দেয়। এই যে বাবা কি, হ্যাঁ। তো ওই যে স্কুলে ছুটি হয়ে গেছে, মাম্মামকে আনতে যাওয়ার কেউ নেই, তো মাম্মামকে দেখি কাউকে বলবো আনতে যাওয়ার জন্য। আর আমরা ওয়েট করছি এখন। তো ডক্টর দেখাতে বেশি টাইম লাগেনি, কিন্তু স্ক্যানিং করানোর জন্য ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ ধরে। আর দেখো পাপ্পা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো চলো পাপ্পার সঙ্গে একটু হেঁটে বেড়াই। ওখানে বসে বসে পাপ্পা ভীষণ দুষ্টুমি করছে, তো ওই জন্য বাইরে ঘুরলে একটু শান্ত থাকছে। আর ওই যে হাজব্যান্ড স্কুটিতে বসে আছে, তো ফোন করছে একটা ভাইকে, মেয়েকে আনার জন্য। ওর বাস চলে আসবে আর একটুর মধ্যে। এই যে আমার পাপা গাড়ি চালাচ্ছে, পাপা দাঁড়াও, উঠে দাঁড়াও। এখন পাপা গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। তুমি চালাবে? ও পাপা,
রিপোর্ট হাতে পেয়ে গেছি, আর এখন আমরা যাব ডক্টরের কাছে আবার। তো চলো ডক্টরের কাছে যাই, দেখি ডক্টর কি বলে রিপোর্ট থেকে। আর এখান থেকে বলেই দিয়েছে রিপোর্ট মানে কি প্রবলেম আছে না আছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি। তো দেখো আমরা রিপোর্টটা নিয়ে নিয়েছি, আর রিপোর্টটা আর কি হাজব্যান্ড দেখছিল যে কি প্রবলেম আছে না আছে। তো তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। আর এখন 4:30 অলরেডি বেজে গেছে, ডক্টর 5টা পর্যন্ত থাকবে। তো এখান থেকে যেহেতু বেশি দূর না, মানে 10 মিনিটের রাস্তা না 5 মিনিটের রাস্তা, তবুও মানে ডক্টরের কাছে একটু ভিড় তো থাকেই না। তো তারপর দেখো আমরা এই যে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে ফাইনালি চলে এসেছি ডক্টরের কাছে। এসে এখানটায় ওয়েট করছিলাম। তো ম্যাম একটু বিজি ছিল। আর হসপিটালে দেখো আরও অনেক লোকই ছিল। আর হসপিটাল কতটা পুরনো তোমাদেরকে আগেতেই দেখালাম। আর তারপর আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। দেখো আমরা এখন বেরোবো। আর এতটা বৃষ্টি নেমেছে, সেই মানে এখনই ঝিমঝিম করে পড়ছিল, কিছুক্ষণের মধ্যে মানে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে তোমরা বসো, ওয়েট করো, তো আমি একটু নিচে থেকে ঘুরে আসি। পাপার জন্য একটু বিস্কিট আনতে পাঠিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা ওরও খাওয়া হয়নি, সেই অল্প কটা ভাত খাইয়ে নিয়ে তারপর বেরিয়েছিলাম। তো তারপর আমরা এখানে বসেছিলাম, আর আমার পাপ্পা সেই দুষ্টুমি করছিল। আর দেখো পাপ্পার একটা ফ্রেন্ড হয়েছে, এই যে এই ফ্রেন্ডটার সঙ্গেই খেলছিল পাপ্পা। তো ও যতটা দুষ্টুমি করছিল, তো এই পুচকুটা ওর মতো দুষ্টুমি করতে গিয়ে লাস্টে পড়েই গেছে জানো না। আর আমার পাপ্পা শুনছে না, কথা শুনছে না, ও দুষ্টুমি করেই যাচ্ছে। ওকে এত মানা করছি পাপ্পা দুষ্টুমি করে না, কিন্তু ছোটো বাচ্চা, ওরা তো আর বোঝে না না। তো দেখো তারপরে ফাইনালি বাড়িতে চলে এলাম। তো বাড়িতে চলে এসেছি। আর কটা এখন 6:30 বাজে। তো এত লেট হয়ে যাবে কখনোই ভাবিনি। তো মাম্মামকে ওই জন্য আর কি মানে বলিও নি যে মাম্মা আমাদের লেট হবে কি, আমরা ডক্টরের কাছে যাচ্ছি। তো এসে মানে এরকমই আচানক চলে গেছি। এবার ওখানে গিয়ে তো স্ক্যানিংয়েই লেট হয়েছে, ডক্টর দেখাতে অত লেট হয়নি, স্ক্যানিং সেন্টারে ভীষণ লেট হয়েছে। তো মাম্মাম ওর একটা টিচারের, তেলেগুওয়ালা একটা টিচার আছে, তিরিমালা টিচার, ওই টিচারের ঘরে ছিল। তো আমরা ওখান থেকে এসে মাম্মামকে নিয়ে তারপর এই যে রুমে আসলাম। তো মাম্মামের টিউশনটাও আজকে পড়া হলো না, টিউশনও আরেকটু পরে শেষ হয়ে যাবে পড়ানো। তো ওই জন্য ভাবলাম যে না থাক, আর পাঠাবো না। আর এদিকে পাপা দেখো এসে শুয়ে পড়েছে। তো আমি এখন খাওয়া দাওয়া করেও যাইনি তাড়াতাড়ির জন্য। তো এখন কটা খাবো, ভীষণ খিদে পেয়েছে। তো চলো পরে আবারও আসছি। তো হ্যালো গাইস, আমি এখন চলে এলাম কিচেনে রান্না করার জন্য। তো দুপুরবেলা সেরকম কিছুই রান্না করিনি, তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যাব বলে খালি একটু মানে নিরামিষ পটল আলু বেগুনের তরকারি নিরামিষ করে ওটা মানে ভাত খেতেও পারিনি, 1-2 বার মুখে নিয়ে ওইভাবেই চলে গেছি রেডি হয়ে তাড়াতাড়ি ডক্টর চলে যাবে বলে। তো এখন আসার সময় আর কি ওখানে আমাদের এখানে তো বেশি দেশি মুরগি পাওয়া যায় না কলকাতার মতো। তো আমরা যেখানে গেছিলাম স্ক্যানিং করাতে মানে ডক্টর দেখাতে, তো ওখানে দেশি মুরগি পাওয়া যায়। তো ওখান থেকে আসার সময় আর কি দেশি মুরগি নিয়ে এসেছি আমরা। তো সেটাই এখন রান্না করব। আর আমাদের এখানে দেশি মুরগি পুড়িয়ে বিক্রি করে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর রান্নাটাও চলো ঝটপট করে নিই। তো তারপর আমি বলবো যে আমার কি প্রবলেম হয়েছে, আমি কেন ডক্টরের কাছে গেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এই যে দেখো এখানে আলু কেটে নিয়েছি, আর এই যে মশলাও রেডি হয়ে গেছে, আদা রসুন তারপরে জিরে এগুলো সব মানে বাটা হয়ে গেছে। আর এই যে দেখো দেশি মুরগি, এটা পুরো পুড়িয়ে আর কি তারপরে মানে কাটিং করে। তো এই যে এখানে 1 কিলো মাংস আছে, 1 কিলোর বেশি আছে। তো ফ্রিজে রাখলে না ভালো লাগে না খেতে, ওই জন্য একবারেই রান্না করে নেবো আর কি। তো চলো রান্নাটা করে নিই। তো হ্যালো গাইজ, গুড ইভিনিং। আর এখন বাজে 8:30 রাত। তো আমি কালকে আসার পরে থেকে আর ভিডিও বানাইনি, শরীরটা অতটা ভালো ছিল না। আর আজকে সারাদিনও কোনো ভিডিও বানাইও নি, পোস্টও করিনি। তো বিকালের দিকে শরীরটা একটু ভালো লাগছে, তো তারপরে একটু ব্লগ ভিডিও তো দিইনি, নর্মাল মানে শর্ট ভিডিও করেছি কটা, একটু রেডি হয়ে আর একটু লাইভে এসেছিলাম। তো এমনি ভিডিও বানানোর আর ইচ্ছা করেনি যে লং ভিডিও বানানোর। তো কালকে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কালকে শেয়ার ভিডিও বানাইনি। তো ওই জন্য আজকে আর কি মানে এখন ক্যামেরাটা অন করলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কেন ডক্টরের কাছে গেছি। তো ডক্টরের কাছে গেছি, অনেকদিন ধরে ভাবছি যাব ডক্টরের কাছে, তো আর যাওয়া হয়ে উঠছে না। তো এই অনেক দিন পরেই এই যে আজকে গেলাম। তো আমার এই যে
এক সাইড পুরো মানে নাসের এতটা প্রবলেম, মানে খালি কেমন যেন একটা ব্যথা ব্যথা করে। তো মানে ভয় লাগতো যে এক সাইড কেন ব্যথা করে, কেন ব্যথা করে। তারপর স্ক্যানিং করেছি যে কিডনির কোনো প্রবলেম নাকি, তো ওই জন্য। তো স্ক্যানিং করার পরে স্ক্যানিংয়ে কোনো রিপোর্ট কিছুই আসেনি, ভালোই এসছে রিপোর্টে কোনো প্রবলেম নেই। তো নাস এক সাইডে নাসের প্রবলেম হচ্ছে, মানে নাসের একটু মানে বললো নাস বসে যাচ্ছে আর কি, তাই বললো। তো রিপোর্ট এমনি ভালো এসছে, যে ভয়টা পাচ্ছিলাম সেটা না। তো তোমাদেরকে এটা বলে দিলাম। আর কালকে গেছিলাম, অনেক টেনশন নিয়েই গেছিলাম, কিন্তু রিপোর্টটা আসার পরে মনটা অনেকটাই ভালো লাগছে। তো আমি, আমার হাজব্যান্ড, আমাদের বাড়ির থেকে মানে মা বাবা শাশুড়ি সবাই একটু টেনশানে ছিল যে কী মানে হয়েছে না হয়েছে, রিপোর্ট কেমন আসবে না আসবে, সেই জন্য। তো ভগবানের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায় রিপোর্টটা ভালো এসছে, কোনো টেনশান নেই। কিন্তু শরীরটা অতটাও ভালো লাগছে না। তো প্রচুর ঠান্ডা লেগেছিলো, এখন মাথাটা ব্যথা, মানে একটু নিচু হয়ে কাজ করতে গেলে পুরো মাথা এগুলো সব ব্যথা করছে। তো তার মধ্যে দিয়েও শর্ট ভিডিও দিয়েছি আর কি। তো বসে থাকলে না মনের থেকেও শরীরটা আরও বেশি খারাপ লাগে। তো ওই জন্য ভাবলাম যে না থাক, বসে থেকে লাভ নেই, একটু ভিডিও বানাই, কেন বাবা। তো ওই জন্য ভিডিও বানালাম আর কি। তো চলো, দুপুরবেলা তো রান্নাবান্না কিছুই করিনি। তো ওই একটু শাক, হাজব্যান্ড শাক নিয়ে এসেছিলো, সেই শাকটা ভাজি করেছিল হাজব্যান্ডই, আর ভাত করেছিল। তো কালকে চিকেন রান্না করেছিলাম, সেটা ছিল, তো ওটা দিয়েই খেয়েছি। তো এখন দেখি রুটি করব। তো দুধ আছে, দুধ গরম করব আর রুটি করব, ওটা দিয়েই খেয়ে নেবো রাত্রেবেলা। আর একটু চিকেন আছে, মাম্মা খেয়ে নেবে ওই দিয়ে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরাও লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ফিরে আসছে নেক্সট ব্লগে, আর তোমরা এইভাবে ভালোবাসা দিও আমাকে। তো বাই, গুড নাইট।